আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকেও আমি মাছ ধরার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। তো দেখা যাক পুকুরে যাব কি অবস্থা। তো আজকে ভিডিওর সাথে ক্যামেরাম্যান হিসেবে আছে আমার খুব কাছের ছোট ভাই সম্রাট। ও আসলে আমার ভিডিওগুলো করে দেয় সব। তো আজকে আমি সব জায়গায় বসবো না, যেখানে মাছের পয়েন্ট ভালো সেই জায়গায় বসবো। তো পয়েন্টে বসার আগে আমি ভালোভাবে চার করে নিতে হবে। তো চার কিভাবে করে আপনারা একটু দেখে নিন। আপনি যে কোনো প্রতিযোগিতায় গেলে মাছের, তো সেক্ষেত্রে আপনাকে চার ইউজ করতে হবে, কারণ সবারই টেকনিক মাছ ধরার বিভিন্ন রকমের যেভাবে ইউজ করতে পারবে। তো চারের সাথে আমি মিশিয়ে নিব রাইস পলিশ এবং ছাতু, তারপর একটু পানি দিয়ে ভালোভাবে, যে চারগুলো একটু মোটামুটি শক্ত হয়, কারণ এটা আমাকে থ্রোয়িং করতে হবে যে ছিটে বিটে না যায়। তো সেক্ষেত্রে আমি এগুলো করে নিচ্ছি। তো এই যে আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি, এটা হচ্ছে মাছের খুব প্রিয় একটা খাবার, পিঁপড়ার ডিম দিলে অনেক মাছ পাওয়া যায়। তো আমাদের মোটামুটি চার কমপ্লিট। এখন আমি থ্রোয়িংয়ের জন্য থ্রো করব। তো আপনারা দেখতে থাকুন। আমি আসলে যে জায়গা থেকে মাছ ধরবো ওই জায়গায় চারটা করব। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, চার যখনই করেন যে জায়গায় চারটা পড়ে ওই জায়গায় মাছ আসলে বেশি আসে। তো আমার থ্রোয়িং করা আপনারা দেখতে পাচ্ছেন, এক জায়গায় ট্রাই করবেন। তো সর্বশেষে এখন আমি মাছের আদার প্রস্তুত করব, দেখা যাক কি মাছ পাওয়া যায়। তো থ্রোয়িং শেষ, মোটামুটি থ্রোয়িং শেষ। এখন প্রথম ভিডিও আমি একটি মাছ পেয়েছি, খুব সুন্দর একটি সাইজ। এটা আসলে আমাদের বাঙালিদের জাতীয় মাছই হিসাবে তেলাপিয়া মাছ। তো খুব সুন্দর ছিল। তো সর্বশেষ মাছ ধরা ছিন্ন ভিন্ন হয়ে গেল, অনেক বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির একটু উপভোগ করলাম। আসলে বৃষ্টি জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস, আল্লাহর সবচেয়ে বড় দেওয়া নেয়ামত। তো বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, আমরা মাছ ধরা থামবো না, মাছ চালিয়ে যাবো। সাথে আছে ছোট ভাই প্রান্ত এবং শান্ত, ওরা আসলে দেখতে আসছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি হিট করেছি, এই বৃষ্টির মধ্যেও আমি মাছ ধরা থামাইনি। তো সর্বশেষ একটি সুন্দর সাইজের কার্পু মাছ আমরা পেয়ে গেছি। তো মাছটা ছুটাইছে সুন্দরভাবে প্রান্ত। তো সর্বশেষ আমরা অবশেষে ফেল ছিপ দিয়ে মাছ ধরা। এখন আমরা বাসা থেকে ঠেলা জালি নিয়ে আসছি। তো ঠেলা জালি দিয়ে আমরা মাছ পানিতে টান দিব, দেখা যাক কি হয়। তো প্রথম টান দিলাম, প্রথম টান দেওয়ার পরে আমার জালিতে আপনারা দেখতে পাবেন কি মাছ পাওয়া যায়। আসলে এই পুকুরটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ চিংড়ি, আপনার জালি টান দিলে অনেক চিংড়ি পাওয়া যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমি কতগুলো পেয়েছি, এগুলো সব চিংড়ি আসলে অনেক দামি একটা মাছ। আসলে চিংড়ি লাভার নাই এমন লোক খুব কমই আছে, যাদের অ্যালার্জি আছে তারাও কিন্তু চিংড়ি খায়। তো সর্বশেষ আমি আসলে খেলাজালিতে এক্সপার্ট না, তো আমি আর পারি নাই, যা পারছি যে গুলে ধরছি। তো ছোট ভাই ওদের নামাই দিচ্ছে, ওরা আবার পারে। তো সর্বশেষ আমি পানিতে নেমে পড়লাম, বৃষ্টিটা উপভোগ করলাম, ভালোই লাগলো। তো আজকে মোটামুটি যে ছিপ দিয়ে মাছ ধরেছি আমরা 5টা মনে হয়, 4টা কার্পু আর একটা তেলাপিয়া, 5টা মাছই পেয়েছি। আর কিছু মূল্যবান মাছ পেয়েছি, মানে সোনা আর কি, চিংড়ি মাছ। এগুলো আসলে অনেক খাইতেও মজা লাগে। তো আপনারা ভিডিও দেখবেন, পাশে থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।